হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো এক বাটি বাদাম দিয়ে দারুণ মজার একটি রেসিপি। তোমরা হয়তো দেখে অবশ্যই অনেকেই বুঝে ফেলে আজকে আমি কি তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দেখতে থাকো। আজকে আমি এই বাদাম দিয়ে কি তৈরি করি। বাদাম দিয়ে তৈরি করব বাদামের নাড়ু। এটা ছোট বড় সকলের কিন্তু ভীষণই পছন্দ, আর আমার ছেলেদের কিন্তু সব সময় এই বাদামের নাড়ু ঘরে থাকতেই হবে, ওরা এতটাই পছন্দ করে। আমি এখানে এক বাটি পরিমাণে বাদাম নিয়েছি, আর বাদামটাকে কিন্তু আমি কাঠখোলায় লো আছে এরকম ভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। বাদামটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা করে না নিলে কিন্তু এর খোসাটা উঠবে না। সেই জন্যে আমি বাদামটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন আমি এইভাবে, তোমরা একটা বাটি দিয়েও করতে পারো, আবার যদি কেউ বাটি দিয়ে না করতে চাও তাহলে হাত দিয়েও এইভাবে ডলে ডলে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। আমি এইভাবে হাত দিয়ে ডলে ডলে কিন্তু খোসাগুলোকে খুবই আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিয়েছি। আর খুবই অল্প সময়ে কিন্তু খোসা ছাড়ানো হয়ে যায়, কারণ বাদামগুলো কিন্তু ঠান্ডা হলে একদম মচমচে হয়ে যায়। আমি বাদামগুলোকে এখন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। খোসা ছাড়িয়ে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তোমরা যদি বন্ধুরা কেউ শিলপাটায় বেটে নিতে চাও তাহলে তোমরা শিলপাটায় বাটতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। আমি ব্লেন্ডারে এটা কিন্তু একদম মিহিন করি নাই বন্ধুরা, একটু গোটা গোটা রেখেছি, কারণ এটা একটু গোটা গোটা ভাব হলেই কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলে যাব চুলায় কড়াইয়ের কাছে। কড়াইতে আমি এখন দিয়েছি, আমি যে বাটি মেপে বাদাম দিয়েছি সেই বাটির কিন্তু আমি হাফ বাটির বেশি একটু চিনি দিয়েছি। আর চিনিটা দিয়ে একদম লো আছে কিন্তু আমি এখন চিনিটাকে জাল করে নিব। এখন আমি একটা চিনির সাহায্যে কিন্তু চিনিটাকে এইভাবে আস্তে আস্তে আমি একটু নেড়ে নিব। আস্তে আস্তে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবে যে চিনিটা গলে গেছে, এরকম সুন্দর হয়ে কিন্তু আস্তে আস্তে গলে যাবে। আর যদি হাই হিটে আমরা চিনিটা জাল দিই তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে, আর বাদামের নাড়ুটা কিন্তু তিতো লাগবে। সেই জন্য একটু লো আছে আস্তে আস্তে কিন্তু এটাকে জাল দিয়ে নিতে হবে। আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়েও কিন্তু আমি এখন অনবরত নাড়বো। আর এখনো কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি, কারণ লো ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু করলেই এই বাদামের নাড়ুর রেসিপি একদম পারফেক্টভাবে হয়ে যায়। আমার কাছে অনেকেই তোমরা বাদামের নাড়ুর রেসিপি দেখতে চেয়েছিলে বন্ধুরা, আমি কিভাবে করি, আমার এত মজা হয় কেন, সেই জন্য আজকে তোমাদের সাথে আমি এই নাড়ুর রেসিপিটা শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু নাড়ুটা একদম রেডি হয়ে গেছে, এখন কিন্তু কড়াই থেকে ছেড়ে এসেছে। দেখে কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। চুলাই থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ এটা কিন্তু গরম অবস্থায় নাড়ুটা বানানো যাবে না, হাতে ফুসকা পড়ে যাবে। আর আমি দিয়েছি একটু ঘি, ঘিটা দিয়ে কিন্তু আমি বাদামের উপরে এরকম ভাবে চেপে চেপে দিয়েছি। ঘিটা দিলে বাদামের নাড়ুটা খেতে হয় দারুণ মজার। আমি এখন হাত দিয়ে এরকম কিন্তু গোল গোল নাড়ু তৈরি করে নিব। এইভাবে যদি তোমরা বাচ্চাদের বা কি বড়দের তৈরি করে দাও তাহলে কিন্তু নিমেষেই দেখবে যে নাড়ুগুলো শেষ হয়ে গেছে, এতটাই মজা। আর বাসায় যদি কেউ আসে তাদেরকে যদি খাও বন্ধুরা, তাহলে সে কিন্তু তোমার বারবার রিকোয়েস্ট করবে এই নাড়ু খাওয়ানোর জন্য, এতটাই মজার হয়। আমি এইভাবে সমস্ত নাড়ুগুলোই কিন্তু এখন রেডি করে নেব। আর নাড়ুগুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা,
হয়তো ক্যামেরায় বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আমি এরকম ভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার বাদাম দিয়ে বাদামের নাড়ু।